হাই হ্যালো সবাইকে, তো চলে এসেছি লাবণীর আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে মাটন কষা। তো ফার্স্টেই দেখো মাটনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে মাটনের মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, মাস্টার্ড অয়েল ভালো করে দিয়ে নিতে হবে। তো মাটনটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে অনেক আগে থেকে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দই। তো পুরোটাকে দিয়ে যা যা লাগবে সেগুলোকে দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এটা ছিল প্রায় 3 কিলো মতো মাটন। তো পুরোটাই আমার বড়দি রান্না করছিল, তো সেই জন্য ওই ওই দায়িত্ব নিয়ে মানে ওই পুরোটা কমপ্লিট করেছে। এবার ও ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাটনটাকে যত ভালো ম্যারিনেট করবে, যে কোনো মাংস যত ভালো ম্যারিনেট করবে তত কিন্তু টেস্টি হয়। তো এটাকে ভালোভাবে একদম প্রত্যেকটা মাটনের পিসের মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে তারপরে বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো সেটাই করা হচ্ছিল। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরেই কিন্তু বেশ কিছুক্ষণ পরে কড়াইটা গরম হলে সেটার মধ্যে পরিমাণ মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলেই সেটা আবার সেই তেলটাই গরম হয়ে গেলে যেহেতু এর মধ্যে আলু অ্যাড করা হবে, তাই সেই তেলের মধ্যে ফার্স্টেই মাংসটা কষানোর আগে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো যতগুলো আলু দরকার সেগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটাকে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, অনেকে আলু ভাজে না, তবে আলুটা ভাজলেই বেশি টেস্টি হয়। তো মাংস কষানোর আগে আলুটা সবসময় ভেজে নেবে। ওইদিকে বাবা পেঁয়াজও নিয়ে চলে এসেছে, পেঁয়াজ কুচি করে। তো এবার ওই আলুগুলোকে তুলে নিতে হবে ভাজা হয়ে গেলে। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নিতে হবে আলুগুলোকে। এবার ওই কড়াইতেই তেলটা আরেকটু গরম হয়ে গেলে তেলটা দেখো প্রায় গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন। তো তারপরে ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, সেই কুচিয়ে রাখা পেঁয়াজ যতটা পরিমাণ লাগবে, যেহেতু 3 কিলো মাটন ছিল, তো পেঁয়াজের পরিমাণটাও সেইভাবে দিতে হবে। তো ততটা পরিমাণে পেঁয়াজ কিন্তু অ্যাড করে দিতে হবে, পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে যে বাটা মশলাগুলো রয়েছে সেই মশলাগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। বাটা মশলার মধ্যে রয়েছে রসুন, আদা আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা কম রয়েছে যেহেতু গুঁড়ো অ্যাড করা হবে। আর একটা অ্যাডভাইস দিয়ে দিই, যখন মাটন করবে তখন কিন্তু আদার পরিমাণটা বেশি দিতে হয়। আর চিকেনের সময় অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, তাতে টেস্টও আসে আর মাটনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু কেটে যায়। তো আদার পরিমাণটা কিন্তু মাটন করার সময় সবসময় একটু বেশিই দেবে। তো দেখো বেশ ভাজা হয়ে এলেই, এই যে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু ওই যে পেস্ট করে রাখা যে মশলাটা, আদা রসুন আর লঙ্কা, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। বাদামি বাদামি হয়ে গেছে পেঁয়াজটা, তো তার মধ্যে ওই পেস্টটা যে দিয়ে দেওয়া হলো। দেখো লঙ্কাটা অ্যাড করা হয়নি, কাঁচা লঙ্কা কয়েকটা পিস দেওয়া হয়েছে। তারপরে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপরে কিন্তু কুচিয়ে রাখা টমেটো
পরিমাণ মতো টমেটোটাকেও অ্যাড করে দিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে মশলা কষানোর পরে। তো তারপরে টমেটোটাকে দিয়ে নাড়িয়ে এখানে রয়েছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। তো সেটাকে অ্যাড করে দিতে হবে, করে আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কালারটা কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে কি মশলাটাকে যত ভালো কষাবে আর মাংসটাকে যত ভালো ম্যারিনেট করতে পারবে তাতেই কিন্তু আসল টেস্টটা আসে। তো অল্প করে জল দিয়ে ওটাকে মশলাটাকে কিন্তু কষানো যেহেতু হয়ে গেছে, অল্প করে জল অ্যাড করে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে মাটনটা। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। একদম কালারটাও খুব সুন্দর চলে এসেছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে। পেস্ট করার সময় শুধু কাঁচা লঙ্কাটাই দেওয়া হয়েছে। তো দেখো মশলাটা কিন্তু এবার ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটা সময় ধরে কষানো হয়েছে। এবার ওই যে ম্যারিনেট করে রাখা মাটনটা, ওই মাটন পুরোটা কিন্তু দিয়ে দিতে হবে। তো মাটনেরও কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল। তো মাটনটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে একসাথে করে নিতে হবে, যাতে মশলাগুলো মাটনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো তোমরাও কিন্তু এরকমভাবে খুব সহজ উপায়ে মাটন কষা রান্না করে নিতে পারো। তারপরেই কিন্তু আলুটা অ্যাড করে দিতে হবে এর মধ্যে, যে আলুগুলোকে ভাজা হয়েছিল। তোমরা চাইলে এই প্রসেসটা করার পরে যারা একদম নরম খেতে চাও মাটনটাকে, তারা কিন্তু একটু প্রেশার কুকারে সিটিও দিয়ে নিতে পারো। আর যারা একটু শক্ত শক্ত খেতেই পারো, ম্যারিনেট করে রাখা থাকলে অত শক্ত লাগে না, তারা কিন্তু এইভাবে কষানো হয়ে যাওয়ার পরে খেতে পারো। তো তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরেই কিন্তু জলও অ্যাড করে দেওয়া হয়েছে। আর ফাইনালি কিন্তু এইরকম একটা লুক চলে এসেছে। দেখো আলু মাটন একদম সুন্দর একটা লুক চলে এসেছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো তোমরাও চাইলে খুব সহজে এইভাবে বানিয়ে ফেলতে পারো মাটন কষা। চলো দেখা হচ্ছে নেক্সট একটা রান্নার ভিডিওতে। টাটা।